নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি ট্যানজেন্ট নর্মাল এবং এনভেলপ যে দুটো পার্ট বাকি ছিল সেই দুটো পার্ট সম্পর্কে আমি আজকে আলোচনা করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা দেখবো কি না ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। ট্যানজেন্ট নর্মালের ক্ষেত্রে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এটা আমাকে জানতে গেলে আমরা একদম ডাইরেক্টলি চলে আসবো কোথায় না y মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। অর্থাৎ আমরা এক্স কমা ওয়াই পয়েন্টে আমার যদি ট্যানজেন্ট বের করতে হয় তাহলে আমার সূত্র কি না y মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এবার যদি ফাংশন অফ টু ভেরিয়েবলস থাকে অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 থাকে, তখন আমি কি করবো না এটা যখন এক্স কমা ওয়াই পয়েন্টে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে তখন তার মানটা বের করবো কি না y মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এফ অফ এক্স বলাটা ভুল, কারণ এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স বোঝাচ্ছে, এফ এক্স মানে এক্স এর রেসপেক্টেড পার্সেন্ট ডেরিভেটিভ ডিভাইডেড বাই এফ অফ ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। ঠিক আছে, তো দেখো আর বিশেষ কিছু মনে রাখার দরকার নেই। পরবর্তী আমরা চলে আসছি কোথায় না ইকুয়েশন অফ দ্য নর্মাল। নর্মালের ইকুয়েশন কি না আমরা জানি এক্স কমা ওয়াই পয়েন্টে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যে কার্ভটা আছে তার নর্মালের ইকুয়েশন হবে কত না ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু ডিএ মাইনাস ডিএক্স ডিওয়াই এট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ইন্টু এক্স মাইনাস এক্স। আর যদি ফাংশন অফ টু ভেরিয়েবলস থাকে অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0 থাকে তখন সেক্ষেত্রে কি হবে না ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্স ইন্টু এক্স মাইনাস এক্স। ঠিক আছে, তো এই দুটো জিনিস মনে রাখতে হবে ট্যানজেন্ট এবং নর্মালের। এবার দেখো আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কার্টেসিয়ান সাবট্যানজেন্ট এবং কার্টেসিয়ান সাবনর্মাল। ঠিক আছে, তো দেখো কার্টেসিয়ান সাবট্যানজেন্ট ইকুয়াল টু আমরা জানি ওয়াই বাই ওয়াই ওয়ান, আর কার্টেসিয়ান সাবনর্মাল ইকুয়াল টু আমরা জানবো কি না ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। আর বিশেষ কিছু মনে রাখার দরকার নেই, বেশি কিছু পড়ে না। এবার দেখো আর একটা জিনিস এখানে মনে রাখতে হবে কি না এই যে ওয়াই বাই ওয়াই ডিওয়াই ডিএক্স আছে না ওয়াই বাই ওয়াই ওয়ান, যদি তোমাকে জিজ্ঞাসা করে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইকুয়াল টু কি হবে না ওয়াই কোসেক সাই, আর লেন্থ অফ দ্য নর্মাল ইকুয়াল টু কি হবে না ওয়াই সেক সাই। এটা আমাকে মনে রেখে দিতে হবে। এবার দেখো এই যে এখানে যেটা লেখা আছে না রুট অফ 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই, এটা কিন্তু আমরা নিজেরা ডিডিউস করতে পারবো। দেখো আমরা জানি কি না ট্যান সাই সমান কি জানি না ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, আমরা জানি ট্যান সাই ইকুয়াল টু আমরা কত জানি ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্সটাকেই বলা হয় প্রবণতা বা নতি, একেই বলা হয় ট্যান থিটা আমরা জানি। তো সুতরাং ট্যান সাই ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, তো ট্যান সাই থেকে আমরা কোসেক সাই বের করে নেবো। ব্যাস আমরা জানি ট্যান থেকে কট করবো, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1, তাহলে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা এরকম করে আমরা মানটা বের করে নেবো। একই রকম করে সেক আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, তাহলে সেক থিটা সমান কি হবে রুট অফ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তো এইভাবে মানটা বের করা আছে। তো সুতরাং আমরা এখান থেকে চারটা জিনিস মনে রাখবো। কার্টেসিয়ান সাবট্যানজেন্ট ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই ওয়ান, কার্টেসিয়ান সাবনর্মাল ইকুয়াল টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ইকুয়াল টু ওয়াই ইন্টু কোসেক সাই এবং লেন্থ অফ দ্য নর্মাল ইকুয়াল টু কিনা ওয়াই সেক সাই। আর কিছু মনে রাখার আমার এখানে থেকে দরকার নেই। এবার আমি ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। তো সর্বপ্রথম যে অঙ্কটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি না দ্য ট্যানজেন্ট আর ড্রন ফ্রম দ্য অরিজিন টু দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স দেন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাই অন দ্য কার্ভ। আচ্ছা কি বলেছে আমাকে 0 0 অরিজিন থেকে আমাকে একটা ট্যানজেন্ট ড্র করতে বলেছে, যে ট্যানজেন্টটা কি বলেছে ট্যানজেন্ট আর ড্রন ফ্রম দ্য অরিজিন টু দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স। দেখো আমি যে কোনো একটা কার্ভ লিখে দিলাম ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, একটা কার্ভ আছে, সেই কার্ভের একটা ট্যানজেন্ট ড্র করতে হবে, দেন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট লাই অন দ্য কার্ভ। ঠিক আছে, তাহলে কি এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা যেটা কি করেছে না ওই কার্ভের মধ্যে বিলং করছে। তো সুতরাং আমি ধরে নিলাম পয়েন্ট অফ কন্ট্যাক্ট কত না আলফা কমা বিটা। তাহলে এই কার্ভের ইকুয়েশন যেটা লেখা আছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, তাহলে সেখান থেকে ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট আলফা কমা বিটা পয়েন্টে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা বের করে নেবো। এবার আমরা সূত্র জানি তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এট দ্য পয়েন্ট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এই সূত্র, তাহলে এই যে এটা আমি কি করলাম না ট্যানজেন্টের যে সূত্রটা আছে ট্যানজেন্টের আমরা ইকুয়েশনটা আমরা বের করে নিলাম। এবার দেখো ওই ট্যানজেন্টটাই কি না 0 0 পয়েন্ট দিয়ে পাস করেছে। তো এই ট্যানজেন্টটা যদি 0 0 পয়েন্ট দিয়ে পাস করে তো সুতরাং আমরা কি করবো না এখানে এক্স এর জায়গায় 0 এবং ওয়াই জায়গায় 0 পুট করে দিলাম। তাহলে আমার যেটা অপশন ইকুয়েশন আসলো সেটা কি না বিটা ইকুয়াল টু কস আলফা ইন্টু আলফা, দ্যাট মিনস কস আলফা ইকুয়াল টু বিটা বাই আলফা। ঠিক আছে, তো দেখো কস আলফা ইকুয়াল টু বিটা বাই আলফা। এবার আমরা কি জানি না এইখানে আমরা দেখতেই পাচ্ছি কি না সাইন আলফা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এটা একটা কার্ভ ছিল। তো এই যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এটা আবার কি না এটার মধ্যেও এটাও তো এই কার্ভের ইকুয়েশন, এই কার্ভটা আবার আলফা কমা বিটা পয়েন্ট দিয়ে পাস করেছে। তো যেহেতু এটা আলফা কমা বিটা পয়েন্ট দিয়ে পাস করেছে তো সুতরাং আমি এখানে বলতে পারবো কত না সাইন আলফা ইকুয়াল টু বি, তাহলে কস আলফা ইকুয়াল টু বি বাই বিটা বাই আলফা, আর সাইন আলফা ইকুয়াল টু বিটা বেরিয়ে গেল। তাহলে সাইন এবং কসের মধ্যে যে ইকুয়েশনটা আছে আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সুতরাং সেখান থেকে আমরা বের করে নেব কি না আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার। এবার আলফার জায়গায় এক্স রিপ্লেস করবো আর বিটার জায়গায় ওয়াই রিপ্লেস করবো, তার মানে বেরিয়ে গেল কত না এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাই। The point on the curve 2 3 y cube plus y square by 2 minus y minus x minus 1 equal to 0 at which the tangent vertical is। দেখো এই যে এখানে লেখা আছে কি না আমার পয়েন্ট অফ কন্ট্যাক্টটা বলা নেই, শুধু কি বলা আছে না ট্যানজেন্ট ইজ ভার্টিক্যাল। ঠিক আছে, ট্যানজেন্টটা কি আছে না কোন পয়েন্টে এর সাথে ভার্টিক্যাল আছে, দা পয়েন্ট অন দা কার্ভ এটা at which the tangent is vertical। তাহলে আমার এট ফার্স্ট কাজটা কি করতে হবে
না এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করবো। আচ্ছা দেখো তো 2 এর 3 ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, একে এক্স এর রেসপেক্টে আমরা যদি ডেরিভেটিভ করে দিই আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা আমি এখান থেকে বের করলাম, ঠিক আছে। এবার দেখো আমরা তো জানি যে এখানে কি বলা আছে না ট্যানজেন্টটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল মানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি না 90 ডিগ্রি, তার মানে tan 90 ইকুয়াল টু ইনফিনিটি, দ্যাট মিনস cot 90 ইকুয়াল টু কত না 0 হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা এখান থেকে আমরা তো জানি ডিওয়াই ডিএক্স মানেই কত না tan থিটা ইকুয়াল টু 0 বলা আছে, তার মানে কি যখন উল্টি দেবো তখন সেটা কি হয়ে যাবে না cot থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তার মানে cot থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে না 0 হয়ে যাবে, দ্যাট মিনস 2y স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমি y দুটো মান পাচ্ছি, y ইকুয়াল টু হাফ আর y ইকুয়াল টু মাইনাস 1, ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু দুটো অপশানই আছে, y ইকুয়াল টু হাফ একটা অ্যান্সার আছে, y ইকুয়াল টু মাইনাস 1 একটা অ্যান্সার আছে। তো সুতরাং আমাকে এর মধ্যে একটা যে কোনো একটা অপশানকে আমাকে চয়েস করে নিতে হবে। আচ্ছা এবার আমি চয়েস করবো কি করে, এটা সব থেকে প্রথম বড় কথা। দেখো y ইকুয়াল টু মাইনাস 1 আমার দুটো পয়েন্টে আছে, তো সুতরাং মাইনাস 1 হওয়ার চান্সটা বেশি। তো দেখো এখানেও -1 আছে, তার মানে তিনটাতে যেহেতু -1 আছে তো -1 হওয়ার চান্সটা বেশি। তো এই জন্য আমি y ইকুয়াল টু -1টাকে প্রথমে চয়েস করে নিলাম, y ইকুয়াল টু -1টা চয়েস করে নিয়ে এখানে পুট করলাম। এটা পুট করার পরে আমরা দেখে গেলাম x ইকুয়াল টু কত বেরিয়ে গেল না -1/6 বেরিয়ে গেল। তো সুতরাং আমরা এখান থেকে আমরা খুব সহজেই মানটা বের করে নিতে পারলাম। পয়েন্টটা কত হলো না -1/6, -1। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে চলে যাই। আচ্ছা নেক্সট অঙ্ক একটা লেখা আছে, দেখো দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট এট থিটা ইকুয়াল টু π/2 পয়েন্টে আমাকে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে টু দ্য কার্ভ x ইকুয়াল টু sin থিটা এবং y ইকুয়াল টু 2 cos থিটা, ঠিক আছে। তো আচ্ছা এখানে আমাকে কি বলেছে না এট দ্য পয়েন্ট থিটা ইকুয়াল টু π/2। আচ্ছা থিটা ইকুয়াল টু π/2 এর মানটা যদি এখানে আর এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি করতে পাবো না x আর y দুটো পয়েন্ট পেয়ে যাবো। আচ্ছা x ইকুয়াল টু কত পাচ্ছি না sin π/2 মানে 1, y ইকুয়াল টু কত পাচ্ছি 2 cos π/2। আচ্ছা cos π/2 মানে কত 0, তার মানে কত না y ইকুয়াল টু 0, তার মানে আমি পয়েন্টটা পেয়ে গেলাম কত না 1,0 পয়েন্টে আমাকে কি বের করতে হবে না ট্যানজেন্টটা বের করতে হবে। এবার দেখো আমার ইকুয়েশনটা দুটো কেটে কেটে লেখা আছে x ইকুয়াল টু sin থিটা y ইকুয়াল টু cos থিটা। আচ্ছা এখান থেকে আমরা বলতেই পারবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, দ্যাট মিন্স আমরা লিখতে পাচ্ছি কি x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1, তার মানে আমার এই যে কার্ভের ইকুয়েশনটা কত বের হলো না 4x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। এবার দেখো এখান থেকে আমাকে কি করতে হবে না একটা ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে হবে। ওই ট্যানজেন্টটা কোন বরাবর পাস করেছে না 1,0 পয়েন্ট দিয়ে পাস করেছে, তার মানে একদম ইজি জিনিস। আমি কি করব না এখান থেকে dy dx এর মানটা বের করব, dy dx এট দ্য পয়েন্ট 1,0 অর্থাৎ 1,0 পয়েন্টে আমাকে ট্যানজেন্টটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি না 1,0 পয়েন্টে dy dx এর মানটা বের করব। তারপর আমার যে সূত্র আছে y - y1 = dy dx * x - x1। আচ্ছা y1 মানে কত 0 আর x1 মানে 1, ব্যাস একদম হুবহু আমরা খুব সহজে অঙ্কটা বের করে নিতে পারলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। এবার যেটা আছে কি লেখা আছে দেখো তো, বলছে দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এটা এট দ্য পয়েন্ট হোয়ার দ্য কার্ভ ক্রস y অ্যাক্সিস। আচ্ছা কোনো একটা কার্ভ যখন y অ্যাক্সিসকে কাট করে, y অ্যাক্সিসকে কাট করা মানে হচ্ছে কি না y অক্ষের সমীকরণ কি না x ইকুয়াল টু 0, তার মানে এখানে x এর কোঅর্ডিনেটটা কত হবে না 0 হবে। তো ধরে নিলাম আমি যে কোনো একটা x এর কোঅর্ডিনেট আমি যে পয়েন্টে আমাকে ট্যানজেন্টটা ড্র করতে হবে সেই পয়েন্ট আমি ধরে নিলাম কত না 0, b ধরতেই পারি, কারণ কি এটা y অক্ষকে কাট করেছে। এবার আমাদের যে একই রকম সূত্র ছিল, তাহলে এখানে আমার কি লেখা আছে না y 0, b, তার মানে কি x ইকুয়াল টু 0, y এর মানটা তো আমি ধরেছি b, তো y এর মানটা কি b, আদৌ তো b নয়, y এর মানটা আমি ধরে নিয়েছি। অর্থাৎ কি আমার কথা হচ্ছে আমি না ধরলেও হবে, ডাইরেক্ট এখান থেকে বের করে দিলেও হবে। x ইকুয়াল টু 0 জানি, আচ্ছা x ইকুয়াল টু 0 এর মানটা যদি এখানে পুট করে দিই তাহলে দেখো সেই y ইকুয়াল টু b বেরাচ্ছে। যাই হোক ছাড়ো, ঠিক আছে, ধরেছিলাম b, বেরিয়েছেও b। আচ্ছা আমরা যদি অন্য কিছু ধরতাম তাহলে আমার দেখা যেত কি না x ইকুয়াল টু 0 পুট করলে এখানে y এর একটা মান পেতাম, তো সেই মানটা আমার হয়ে গেল। তো সুতরাং আমি এখানে কি পেলাম না পয়েন্ট অফ যে কন্ট্যাক্ট, অর্থাৎ যে পয়েন্টে আমি কি করব না ওই ট্যানজেন্টটা ড্র করব সেই পয়েন্টের স্থানাঙ্কটা আগে পেয়ে গেলাম কত না 0, b। তো দেখো আমার এই পয়েন্টটা যদি পেয়ে যাই আর তার সাথে সাথে আমার ইকুয়েশনটা দেওয়াই আছে, আমার কার্ভের ইকুয়েশন x/a + log of y/b = 1। তো সেখান থেকে আমি কি বের করব না সর্বপ্রথম dy dx বের করব, dy dx এট দ্য পয়েন্ট 0, b বের পুট করব, দিয়ে y - y1 = -x যে মাইনাস dy y - y1 = dy dx এট দ্য পয়েন্ট যে 0, b * x - x1 পুট করলে আমার সহজে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আচ্ছা পরবর্তী যে অঙ্কটা লেখা আছে দেখো দ্য ইকুয়েশন অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ এটা এট দ্য পয়েন্ট 3,2 পয়েন্টে। এটা তো একদম ইজি জিনিস, আমার পয়েন্টটাও বলা আছে আর কার্ভের ইকুয়েশনটা বলা আছে। তো এখান থেকে dy dx এর মানটা বের করব, dy dx এর মানটা বের করার পর আমার নরমালের সূত্র কি না নরমালের সূত্র হচ্ছে y - y1 = -dx/dy এট দ্য পয়েন্ট x1, y1 ইন্টু x - x1। আচ্ছা y - y1 মানে কত না 2, আর দেখো dy dx dy এর মানটা আমি বের করব, তার মধ্যে পয়েন্ট x1, y1 মানে 3,2 পয়েন্টটা পুট করে দেবো এখানে, পুট করলে খুব সহজে মানটা বেরিয়ে যাবে ইন্টু x - x1 মানে 3, ব্যাস একদম ইজিলি আমরা অ্যান্সারটা
বের করে নিতে পারবো। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি লেখা আছে দেখো, দ্য সাবট্যানজেন্ট অফ দ্য কার্ভ y ইকুয়াল টু fx এট দ্য পয়েন্ট p x y ইজ কত, এটা বের করতে বলেছে। আচ্ছা সাবট্যানজেন্টের সূত্র কি, আমি এই বললাম সাবট্যানজেন্ট সূত্র হচ্ছে মড অফ y বাই y1। মড কেন নিয়ে আছে, কারণ সাবট্যানজেন্ট মানে একটা ডিস্টেন্স, ও সেখানে আমার কি যাতে মাইনাস ভ্যালু না বেরোয় তার জন্য এটা নেওয়া আছে। আচ্ছা y বাই y1, y মানে কত আছে না, y মানে আছে f অফ x, ঠিক আছে। এখানে দেখো ও সরি, এটা তো এখানে ডাইরেক্টলি লেখা আছে y বাই y1, ব্যাস ঠিক আছে, মানে অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। পরবর্তী যেটা আছে দেখো, দ্য লেন্থ অফ দ্য কার্টেসিয়ান সাবট্যানজেন্ট অফ দ্য কার্ভ y ইকুয়াল টু e মাইনাস x বাই 2। এখানে আমাকে কি বের করতে বলেছে, কার্টেসিয়ান সাবট্যানজেন্ট বের করতে বলেছে। সূত্র কি না y বাই y1। আচ্ছা y মানে কত, e মাইনাস x বাই 2 বাই y1 মানে কি, একে y1 মানে হচ্ছে y এর একটা ডেরিভেটিভ করতে ফার্স্ট ওয়ান টাইম ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা ওয়ান টাইম ডেরিভেটিভ যদি করে দিই তখন এটা কত বেরোচ্ছে না, মাইনাস হাফ ইন্টু e মাইনাস x বাই 2। এখানে পুট করলাম, এটা মাইনাসটা তোমার যেহেতু মডের মধ্যে থাকার জন্য প্লাস হয়ে যাবে, মানে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা পরবর্তী যেটা বলা আছে, দ্য সাবনর্মাল অফ দ্য কার্ভ y স্কয়ার ইকুয়াল টু 4x। আচ্ছা সাবনর্মাল বলেছে, সাবনর্মালের সূত্র কি না y ইন্টু y1, এটা হচ্ছে আমার কি না সাবনর্মালের সূত্র। আচ্ছা y মানে কত না, y মানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা জানি কি না y ইন্টু y1 আছে, আমার এখানে মানটা লেখা আছে কত না y স্কয়ার ইকুয়াল টু 4x। এটা কিন্তু আমরা ডেরিভেটিভ করি, y1 মানে কি y এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে সুতরাং কি করব x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে কত আসছে না 2y ইন্টু dy dx ইকুয়াল টু 2a। আচ্ছা dy dx মানেই কত না y1, তার মানে y1 ইকুয়াল টু একদম ডাইরেক্টলি বেরিয়ে গেল কত 2a, ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা এরকম টাইপের অঙ্ক পড়লে আমরা খুব সহজেই অঙ্কগুলোর মানটা বের করে দিতে পারবো। পরবর্তী দেখো লেখা আছে দ্য লেন্থ অফ দ্য সাবট্যানজেন্ট টু দ্য কার্ভ y স্কয়ার ইকুয়াল টু x মাইনাস x প্লাস a তার হোল কিউব এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a। আচ্ছা এখানে বলা আছে এট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a পয়েন্টে আমাকে লেন্থ অফ দ্য সাবট্যানজেন্ট বের করতে হবে। আচ্ছা সাবট্যানজেন্ট মানে কি, সাবট্যানজেন্ট মানে হচ্ছে y বাই y1 বের করতে হবে। আচ্ছা এখানে যেটা লেখা আছে y স্কয়ার ইকুয়াল টু x প্লাস a তার হোল কিউব লেখা আছে, তার মানে কি y স্কয়ার থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু y ইন্টু y1 ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস a তার হোল স্কয়ার। তার মানে আমরা এখানে কি লিখবো না y1 ইকুয়াল টু 3 ইন্টু x প্লাস a তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2y। এবার দেখো আমাকে কি করতে হবে না y বাই y1 করতে হবে। আচ্ছা y বাই y1 মানে কত, এই যে লেখা আছে 3 ইন্টু x প্লাস a তার হোল স্কয়ার বাই 2y, 2 এটা উপরে উঠে গেছে, মানে 2y স্কয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু x প্লাস a তার হোল স্কয়ার। এবার এখানে কি লেখা আছে দেখো, অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a, আমাকে x ইকুয়াল টু a পয়েন্টটা পুট করতে হবে। আচ্ছা এখানে কত y স্কয়ার চলে আসছে না, এই y স্কয়ার মানে আবার কত লেখা আছে x প্লাস a তার হোল কিউব। আমি এখানে মানটা এখানে পুট করে দিলাম, দিয়ে তারপর কি অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু a আছে, মানে x এর জায়গায় a বসিয়ে দিলাম, আমার অ্যান্সার বেরিয়ে গেল। একদম ইজি জিনিস, এই সাবট্যানজেন্ট সাবনর্মালের অঙ্ক বললে খুব সহজ জিনিস। আমরা সাবট্যানজেন্ট বললে y বাই y1 মড করে দেবো, আর সাবনর্মাল বললে y1 করে দেবো, ব্যাস এই হচ্ছে আমার ব্যাপার, আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট একটা অঙ্কে চলে আসি, দেখি কি লেখা আছে, দ্য কার্ভ y ইকুয়াল টু এক্স স্কোয়ার অ্যান্ড y স্কোয়ার ইকুয়াল টু এক্স পাস থ্রু দ্য পয়েন্ট 1,1। আচ্ছা এই দুটো কার্ভের ইকুয়েশন দেওয়া আছে, দেখো দেখেই বুঝতে পারছো দুটো হচ্ছে দু রকমের প্যারাবোলার ইকুয়েশন, এক্স স্কোয়ার ইকুয়াল টু y, y স্কোয়ার ইকুয়াল টু এক্স। দুটো প্যারাবোলা পরস্পরকে 1,1 পয়েন্টে কাট করেছে, ঠিক আছে, এটা বলেই দিয়ে আছে। দেন দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন এট দ্য পয়েন্ট, তাহলে দেখো এর মধ্যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা চেয়েছে, তার মানে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন বের করা মানে কি, এই যে পয়েন্টে দেখো এই যে 1,1 পয়েন্ট দিয়ে এই y স্কোয়ার ইকুয়াল টু এক্সটাও গেছে, আর 1,1 পয়েন্ট দিয়ে y ইকুয়াল টু এক্স স্কোয়ার টার্ম y ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভটাও গেছে। তো সুতরাং 1,1 পয়েন্টে এর উপর একটা ট্যানজেন্ট বের করবো, আর 1,1 পয়েন্টে এর উপর একটা ট্যানজেন্ট বের করবো। এই দুটো ট্যানজেন্টের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে সেটাই হচ্ছে কি না এদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন। তো সুতরাং আমরা এটা কি করে বের করব না, দেখো এর যে ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্ট বের করতে গেলে আমাকে সর্বপ্রথম dy dx এর মানটা বের করতে হয়। তো সুতরাং এখানে m1 বের করব, একই রকম করে এর যে ট্যানজেন্টটা যখন বের করব অবশ্যই dy dx এট দ্য পয়েন্ট x1 1,1 পয়েন্টে এটা ট্যানজেন্ট বের করব। এবার দেখো এটার নাম দিয়ে দিলাম সাপোজ m2। এবার যদি এখানে দেখতে পাই যে m1 m2 ইকুয়াল টু -1 হচ্ছে, তার মানে এদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর যদি m1 ইকুয়াল টু m2 হয়ে যায় তখন তাদের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। যদি এটা না হয় যে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, তাহলে আমরা কি করব না tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 ওটা পুট করবো, যেখান থেকে আমরা কি করতে পারবো না থিটার মানটা পেয়ে যাবো। তো দেখো তার মানে এটাই করে আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার কে আমরা dy dx এট দ্য পয়েন্ট 1,1 পয়েন্টে বের করছি, ওই y স্কোয়ার ইকুয়াল টু এক্স আছে, এখানে dy dx এট দ্য পয়েন্ট 1,1 পয়েন্টে বের করেছি। এবার আমরা দেখতে পাচ্ছি কি tan থিটা ইকুয়াল টু কি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 করেছি। তো সুতরাং আমার অ্যান্সার চলে এসেছে কত, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 3/4। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট আমরা দেখো 21 দাগের অঙ্ক আছে, যেটা একটা করে দিচ্ছি, বলছে ইফ দ্য কার্ভ ax স্কয়ার প্লাস by স্কয়ার ইকুয়াল টু 1 এন্ড px স্কয়ার প্লাস qy স্কয়ার ইকুয়াল টু 1 ইন্টারসেক্ট এট রাইট অ্যাঙ্গেল। আচ্ছা এরা দুজন পরস্পরকে কি করেছে না রাইট অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করেছে, তার মানে অবশ্যই আমরা একটা জিনিস বলতে পারবো কি না এর যে dy dx এর মানটা বের করব, এর এখান থেকে dy dx এর মানটা বের করব, যেহেতু রাইট অ্যাঙ্গেল আছে মানে এদের m1 m2 ইকুয়াল টু -1 হবে, ব্যাস এই দেখো m1 m2 ইকুয়াল টু -1, এখান থেকে আমরা একটা ইকুয়েশন মান বের করে নিতে পারবো। এবার দেখো আমার কিন্তু এখানে মানটা বের করতে পারিনি, আমার এখানে চারটা কন্ডিশন দেওয়া আছে, এই চারটা কন্ডিশনের মধ্যে কোন কন্ডিশনটা আমার অ্যাপ্লাই
করবে। আচ্ছা দেখো তো এখানে এ বি পি কিউ ছাড়া আর অন্য কিছু নেই, তাহলে আমরা এখানে তিনটে ইকুয়েশন পাচ্ছি। এই যে প্রথমে একটা কার্ভের ইকুয়েশন পেয়েছিলাম, এখানে একটা কার্ভের ইকুয়েশন পেয়েছিলাম, আর এই যে এখান থেকে একটা কার্ভের ইকুয়েশন পাচ্ছি m1 m2 = -1 করে একটা কার্ভের ইকুয়েশন পাচ্ছি। এখান থেকে কি করবো না এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যে কোএফিসিয়েন্টগুলো আছে এদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টগুলো নিয়ে নেবো। অর্থাৎ এখানে কি না এ, এখানে বি, আর এই যে +1টা সমান সমানের বাঁদিকে চলে এলে কি হবে না -1 হয়ে যাবে। তো সুতরাং কি করবো না এই যে এ বি -1, পি কিউ -1 আর এপি বি কিউ আর 0, ঠিক আছে, এদের তিনজনের ডেট ভ্যালুটা নিয়ে নেবো। এই ডেট ভ্যালুটাই আমার হয়ে যাবে না অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। এই কয়েকটাই অঙ্কই ছিল আমাদের ট্যানজেন্ট নরমাল থেকে। এবার আমি নেক্সট আলোচনা করছি কিনা এনভেলপ। দেখো এনভেলপ সম্পর্কে বেশি কিছু বোঝার দরকার নেই আমার লাস্ট মিনিটে এসে। তো সুতরাং আমি শুধু এটুকু জানবো এনভেলপ হচ্ছে কিনা ফ্যামিলি অফ দ্য কার্ভস, এবং যাকে আমরা রিপ্রেজেন্ট করি কত না এফ এক্স ওয়াই আর = 0, যেখানে আর এই আরটাকে বলা হচ্ছে প্যারামিটার। এখানে কি না একটা সিঙ্গেল প্যারামিটারও থাকতে পারে, ডবল প্যারামিটার থাকতে পারে, ট্রিপল প্যারামিটার থাকতে পারে, যা ইচ্ছে থাকতে পারে, ঠিক আছে। তো সুতরাং আমার কাজ কি না আমার এখানে এনভেলপের ইকুয়েশন বের করতে গেলে দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথমে এফ = 0, মানে ফাংশন অফ এক্স ওয়াই আর = 0, আর একবারটি ∂f/∂r = 0 করবো। অর্থাৎ আমার এখানে যে প্যারামিটারটা থাকবে সেই প্যারামিটারের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, সেই ডেরিভেটিভটার মানটা = 0 করবো। ব্যাস এই দুটো কিন্তু আমার এনভেলপের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো। তো মনে রাখবে এনভেলপ হলেই আমরা কিন্তু এফ = 0 এবং ∂f/∂r = 0 অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু যদি এফ = 0 এবং ∂f/∂r = 0 হয় তাহলে সেটাকেই কিন্তু আমরা এনভেলপ বলতে পারবো না, অর্থাৎ কনভার্সটা ট্রু নয়। এনভেলপ হলে এটা হবে, কিন্তু এটা হলে এনভেলপ হবে না, ঠিক আছে। এবার দেখো এনভেলপের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস আছে, সেটা আমাকে মনে রাখতে হবে। হয়তো সাপোজ আমি কোনো একটা ক্ষেত্রে ফ্রম এফ এক্স ওয়াই আর এই এরকম ভাবে যখন নিলাম, এবার দেখা গেল কি এই যে এখানে কি না এক্স আর ওয়াইটা আমরা জানি ভেরিয়েবল এবং আরটা হচ্ছে কিনা প্যারামিটার। আচ্ছা এই আর প্যারামিটারটাকে যদি আমরা কোয়াড্রেটিক ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, যেমন দেখো এখানে লেখা আছে a xy * r² + b xy * r + c xy = 0। যদি এটার কোয়াড্রেটিক ফর্মে আর এর কোয়াড্রেটিক ফর্মে আমরা যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমরা কি করে দেবো এর ডিসক্রিমিনেন্টটা = 0 করে দেবো। দেখো যখন ডিসক্রিমিনেন্টটা = 0 করছি তখন সেখান থেকে কিন্তু আর উড়ে যাচ্ছে, আর থাকছে না। তো সুতরাং আমার একটাই জিনিস মাথার মধ্যে থাকবে, ইন এনি হাউ আমাকে কি করতে হবে না প্যারামিটারকে উড়াতে হবে, প্যারামিটারকে উড়িয়ে নর্মাল এক্স আর ওয়াই দিয়ে একটা ইকুয়েশন বের করতে হবে। ব্যাস দ্যাট ইজ কল্ড দ্য এনভেলপ। আর বিশেষ কিছু মনে আমি রাখবো না, ঠিক আছে। এবার দেখো এখানে কি করছি, এখানে যখন ডিসক্রিমিনেন্টটা 0 করে দিচ্ছি তখন কি এখানে তো ডিসক্রিমিনেন্টের ক্ষেত্রে আর তো থাকছে না, শুধু এক্স আর ওয়াই থাকছে। তার মানে ডিসক্রিমিনেন্ট = 0 করে দিলে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন আসলে একমাত্র ডিসক্রিমিনেন্ট করতে পারবো। = 0 করে দিলে আমরা কি পেয়ে যাবো না এনভেলপের ইকুয়েশনটা পেয়ে যাবো, ঠিক আছে। এবার আমি বেশ কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট এনভেলপের অঙ্কটা আছে, কি লেখা আছে, দ্য লোকাস ইজ অবটেন্ড বাই এলিমিনেটিং প্যারামিটার আলফা from f x, y, alpha = 0 and ∂f/∂alpha = 0 is an envelope, is not an envelope, may not be an envelope, না none of this। অর্থাৎ f of x, y, alpha = 0 এবং ∂f/∂alpha = 0 থেকে যদি আলফাটাকে আমরা আউট করে দিই তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটাই কি একটা এনভেলপকে রিপ্রেজেন্ট করবে। আমি বললাম কি না এটা এনভেলপকে রিপ্রেজেন্ট করতেও পারে বা নাও পারে। তো মনে রাখবে এটা মে নট বি অ্যান এনভেলপ, ঠিক আছে। আর একটা জিনিস বলছি, যদি কোনো একটা জিনিস এনভেলপ হয়, ঠিক আছে, যদি ইফ দেয়ার ইজ অ্যান এনভেলপ অফ দ্য কার্ভ f of x, y, alpha = 0 হয়, তখন আমরা এখানে বলতে পারবো কি না f of x, y, alpha = 0 হবে এবং ∂f/∂alpha = 0 হবে, ঠিক আছে। তো এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, দ্য লোকাস ইজ অবটেন্ড বাই এলিমিনেটিং দ্য প্যারামিটার আলফা ফ্রম f of x, y, এটা তো বললাম। চার দাগের অঙ্ক কি লেখা আছে দেখো, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন্স y = mx + 1/m ইজ এ প্যারামিটার ইজ। তাহলে দেখো তো এখানে কি না m হচ্ছে একটা প্যারামিটার লেখা আছে, m ইজ এ প্যারামিটার, ঠিক আছে। তো সুতরাং আমাকে কি করতে হবে না এমটাকে এখান থেকে আউট করতে হবে। দেখো তো ইকুয়েশনটা আমি এখানে লিখে দিয়েছি, দেখো y = mx + m। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরে বজ্রগুণন করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি my = m² x + 1, তার মানে m² x - my + 1 = 0। এটা কি বেরোচ্ছে না m এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরোচ্ছে। আর যখনই m এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরিয়ে যাবে এইভাবে বের করতে পারলে আমরা একদম ইজিলি মানটা বের করে দিতে পারবো। কি করবো না ডিসক্রিমিনেন্ট = 0 করে দেবো, তাহলে এমটা আউট হয়ে যাবে। আমার তো যে কোনো উপায় প্যারামিটারটাকে আউট করা নিয়ে কথা। তো সুতরাং আমরা কি করলাম না b² - 4ac করে দিলাম, দ্যাট মিন্স y² = 4x। তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 5 দাগের যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য স্ট্রেট লাইন্স x cos θ + y sin θ = 2 ইজ। তাহলে দেখো x cos θ + y sin θ = 2 লেখা আছে। তাহলে আমাকে এখান থেকে থিটা যেহেতু প্যারামিটার আছে, থিটাকে আমাকে কি করতে হবে না এখান থেকে উড়িয়ে দিতে হবে। তো থিটা উড়ানোর জন্য আমার দুটি সূত্র আছে। প্রথমে f = লিখে দিলাম x cos θ + y sin θ - 2 = 0। তাহলে আমাকে কি করতে হবে না ∂f/∂θ বের করতে হবে। আচ্ছা ∂f/∂θ = 0 করতে হবে, এটাই তো সূত্র। প্রথমে একবারটি এই যে যেটা বললাম, একবারটি f x, y, alpha = 0 আর একবারটি ∂f/∂alpha = 0। এখানে আলফাটা প্যারামিটার ছিল বলে আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, এখানে থিটাটা প্যারামিটার মানে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তার মানে কত -x sin θ + y cos θ = 0, দ্যাট মিন্স x sin θ = y cos θ। তাহলে এটাকে আমি লিখতে পারি কত না sin θ / y = cos θ / x = √ sin² θ + cos² θ / √x² + y²। তাহলে এখান থেকে আমরা sin θ এবং cos θ এর মানটা সুন্দর
পেয়ে গেলাম। এই যে মানটা পেলাম, এই মানটা আমরা যদি আমরা এখানে পুট করে দিই, এই যে প্রথম ইকুয়েশন যেটা ছিল সেই ইকুয়েশনে পুট করে দিই, তাহলে আমরা কি হবে না সেখান থেকে সাইন থিটা কস থিটা সব উড়ে যাবে। তাহলে দেখো ওই মানটা আমরা সামনে পুট করে দিতে আমার অ্যান্সার চলে এলো কত না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। ব্যাস, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। একদম ইজি জিনিস হয়ে গেল। আচ্ছা নেক্সট পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্ক চলে আসি। বলেছে দ্য এনভেলপ অফ দ্য লাইন x by a plus y by b equal to 1 where a, b parameters and constant by the connected by ab equal to c square, c being the constant। আচ্ছা এখানে দেখো তো, এখানে a আর b দুটো প্যারামিটার আছে। দুটো প্যারামিটার আসলে থাকার জন্য আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, a রেসপেক্টে না b এর রেসপেক্টে, তখন একটা ঝামেলা হয়ে যাবে। তো এই জন্য আরেকটা কন্ডিশন দেওয়া আছে, এখানে কি লেখা আছে না ab equal to c square, c being constant। সিটা এখানে কি লেখা আছে না কনস্ট্যান্ট, আর প্যারামিটার কি না a আর b। তাহলে আমাকে এখানে যে কোনো একটাকে চয়েস করে নিতে হবে, হয় আমি a রেসপেক্টে অথবা b এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করব। আচ্ছা আমি এখানে চয়েস করে নিলাম কি না আমি এখানে a রেসপেক্টে ডেরিভেটিভ করব। তার মানে দেখো x বাই a যেটা আছে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 লেখা আছে। তো তাহলে কোথা থেকে শুরু হয়েছে অঙ্কটা? তাহলে দেখো এখানে লেখা আছে দেখো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। এখান থেকে আমি কি করলাম না এটাকে এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করে দিই, তার মানে কত হচ্ছে মাইনাস এক্স বাই স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবি বাই ডি ইকুয়াল টু 0। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না মাইনাস ওয়াই বাই বি স্কোয়ার ইন্টু ডিবি ডি ইকুয়াল টু এক্স বাই স্কোয়ার। তার মানে ডিবি ডি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই স্কোয়ার ওয়াই। এটা আমি বের করে নিলাম। এই দেখো এখানে লিখে দিয়েছি ডিবি বাই ডি ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই স্কোয়ার ওয়াই। এবার দেখো তার সাথে আরেকটা জিনিস লেখা আছে এবি ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা এই যে এবি ইকুয়াল টু সি স্কোয়ার, এটাকে আমি আবার কি করবো না এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তার মানে a ইন্টু ডিবিডিএ প্লাস বি ইন্টু ডিডিএ অফ এ মানে 1 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে ডিবিডিএ ইকুয়াল টু কত বেরোচ্ছে না মাইনাস বি বাই এ। দেখো এখানেও ডিবিডিএ এখানেও ডিবিডিএ, তার মানে এই দুটোকে সমান করে নিলাম। এই দুটোকে সমান করে নিই তাহলে আমরা পাচ্ছি কত না বি এক্স ইকুয়াল টু এ ওয়াই। এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি। এবার দেখো এটাকে আমরা কি করলাম না এক্স বাই এ বাই 1 ইকুয়াল টু ওয়াই বাই বি বাই 1। বলবে স্যার কেন করলাম না, কারণ হচ্ছে আমার এই যে এটাকে আমি ফোকাস করবো, এই যে সামনে লেখা আছে না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তো এই কারণের জন্য আমি কি করলাম না এক্স বাই এ বাই 1 ইকুয়াল টু ওয়াই বাই বি বাই 1 ইকুয়াল টু আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে দিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ডিভাইডেড বাই 1 প্লাস 1, দ্যাট মিনস 1 বাই 2। আচ্ছা তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম এক্স বাই এ ইকুয়াল টু হাফ, আবার একবারটি পেয়ে গেলাম ওয়াই বাই বি ইকুয়াল টু হাফ। তার মানে এ ইকুয়াল টু 2x আর বি ইকুয়াল টু 2y। এবার দেখো এ আর বি এর মান পেয়ে গেলাম। এবার এখানে লেখা আছে না বি ইকুয়াল টু সি স্কোয়ার, এখানে মান পুট করে দিলাম, তাহলে আমার অ্যান্সার চলে আসলো কত না 4xy ইকুয়াল টু সি স্কোয়ার। ব্যাস এই হচ্ছে ব্যাপার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা আছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় পড়তে পারে। ঠিক আছে, আর একটা কথা বলে রাখি, এই যে দ্য ফ্যামিলি অফ দ্য ইলিপসের ক্ষেত্রে লেখা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, আর এখানে আমার কি লেখা আছে না প্যারামিটারটা লেখা আছে এ প্লাস বি ইকুয়াল টু সি। যদি ইলিপসের এরকম থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এবং তার প্যারামিটার যদি এ প্লাস বি ইকুয়াল টু সি থাকে, তাহলে কিন্তু এটা তোমরা একদম মুখস্থ রেখে দিতে পারো x টু দি পাওয়ার 2 3 প্লাস y টু দি পাওয়ার 2 3 ইকুয়াল টু c টু দি পাওয়ার 2 3। এবার বলবে যে যদি না মুখস্থ রাখতে যাও তাহলে পরীক্ষার সময় একটু সময় লেগে যাবে, বাস আর কিচ্ছু না। তাহলে আমাকে কি করতে হবে না সর্বপ্রথম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখান থেকে আমি ডিবিডি এর মানটা বের করবো। এই দেখো বের করেছি, ডিবিডি এর মান বের করলাম। আর দেখো এখানে লেখা আছে না এ প্লাস বি ইকুয়াল টু সি, সেখান থেকে ডিবিডি এর মান বের করলাম। একই রকম প্রসেস, দুটো ডিবিডিএ কে সমান করে দিলাম। দুটো ডিবিডিএ কে যখন সমান করলাম আমার পেলাম কি না এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি কিউব। আমাকে কি আনতে হবে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আনতে হবে। তো আমি এই যে এক্স স্কোয়ার বাই এ কিউব আছে সেটাকে ভেঙে লিখলাম কত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার বাই বি ইকুয়াল টু দেখো সংযোজন লাগিয়ে দিলাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এ বাই এ প্লাস বি। তাহলে দেখো তো এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে না 1 আছে। তাহলে ইকুয়াল টু আমি লিখে দিলাম কত 1 বাই এ প্লাস বি। আবার দেখো এ প্লাস বি ইকুয়াল টু কত লেখা আছে না সি লেখা আছে, তার মানে এখানে লিখে দিলাম সি। তার মানে আমার যেটা বেরোচ্ছে তাহলে এক্স স্কোয়ার বাই এ কিউব ইকুয়াল টু 1 বাই সি, ওয়াই স্কোয়ার বাই বি কিউব ইকুয়াল টু 1 বাই সি। দ্যাট মিনস এ ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 3 আর বি ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1 বাই 3 ইন্টু এক্স টু ওয়াই টু দি পাওয়ার 2 3। এবার ওই যে সূত্র ছিল যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে এ আর বি এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে আমার কি বেরিয়ে গেল না অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, বা অথবা আমরা একদম এটাও করতে পারতাম এ প্লাস বি ইকুয়াল টু সি। আচ্ছা এ প্লাস বি ইকুয়াল টু সি যদি বসাতাম তাও এখানে হয়ে যেত কত না এক্স টু সি টু দি পাওয়ার 1 3 কমন চলে যেত, মানে এক্স টু দি পাওয়ার 2 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 3 ইকুয়াল টু সি। তার মানে এই 1 3টা পাশে চলে এলে কত না 1 মাইনাস 1 3 মানে 2 3। তার মানে সেটাই হয়ে যেত দেখো এক্স টু দি পাওয়ার 2 3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2 3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 2 3। আমরা এ প্লাস বি ইকুয়াল টু সি এখানেও মানটা বসাতে পারি, বা আমার এই যে ইকুয়েশন যেটা আছে ইকুয়েশনের জায়গায় আমরা মানটা বসাতে পারি। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলা আছে দ্য এনভেলপ অফ দ্য কার্ভস অফ দ্য লাইনস x cos x স্কয়ার থিটা প্লাস y cos x স্কয়ার থিটা ইকুয়াল টু c, থিটা বিং প্যারামিটার। এখানে কি না থিটাটা প্যারামিটার বলা আছে, তার মানে কি যে কোনো উপায়ে আমাকে থিটাটাকে এখান থেকে আউট করতে হবে। আচ্ছা থিটাকে আউট করার জন্য একটা খুব সুন্দর প্রসিডিওর আছে। এখানে কি করলাম না দেখো এখানে sec স্কয়ার আছে, এখানে cos x স্কয়ার আছে না, sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি, cos x স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা লিখতে পারি। এবার দেখো আমার এখানে কি লেখা আছে না যে কোনো উপায়ে থিটাটাকে তাড়াতে হবে। তো যেহেতু tan আর cot চলে আসলো আমি ধরে নিলাম tan থিটা ইকুয়াল টু t,
তাহলে এটা কত আসলে x ইন্টু ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে তার মানে কি না এক্স টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস সি প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এখানে যেহেতু থিটাটা প্যারামিটার ছিল ওই ট্যান থিটাকে টি ধরেছি, তাহলে এখন প্যারামিটারটা থিটা থেকে কনভার্ট হয়ে গেছে কোথায় না টিতে। এখানে এটা আমি দেখতে পাচ্ছি কি না টি স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা টি স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন যখন হচ্ছে তখন তার ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 করে দিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আমার অ্যান্সার বেরিয়ে গেল কত না সি এর অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্ক যেটা লেখা আছে কি লেখা আছে দেখো তো, দ্য এনভেলপ অফ দ্য সার্কেল ডেসক্রাইবড বাই দ্য রেড ডি ভেক্টরস অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এই যে ডেসক্রাইব বাই দ্য রেড ডি ভেক্টরস যেটা আছে, তো সেক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এই যে রেড ডি ভেক্টর যখন আসবে না তখন সেটাকে আমাকে কি করতে হবে না ওই এক্স মাইনাস এক্স জিরো ইন্টু এক্স। দেখো আমরা একটা বলেছিলাম যে একটা সার্কেল যদি থাকে, সার্কেলে দুটো পয়েন্ট যদি থাকে, সাপোজ এটা হচ্ছে x1, y1 আর এই পয়েন্টটা হচ্ছে x2, y2, তখন আমার সার্কেলের ইকুয়েশনটা কি হয় না x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইন্টু প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে এখানে সেরকম আমাকে দুটো পয়েন্ট ধরে নিতে হবে। এখানে কি লেখা আছে, দ্য এনভেলপ অফ দ্য সার্কেল ডেসক্রাইবড বাই দ্য রেড ডি ভেক্টরস অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, আচ্ছা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটা হচ্ছে আমার কি না একটা প্যারাবোলা আছে। এই প্যারাবোলার ভার্টেক্সের স্থানাঙ্ক কত না 0,0। আর এই প্যারাবোলার উপরের অবস্থা যে কোনো একটা যদি পয়েন্ট ধরে নিয়ে আমরা কি ধরবো না সেটা এটি স্কোয়ার আর 280। তাহলে আমার এই যে ইকুয়েশনটা তোমার এই যে সার্কেলের ইকুয়েশনটা কি দাঁড়াবে না এই দুটো পয়েন্টকে বেস করে সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে কি না x মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস এটি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস 280 ইকুয়াল টু 0। দেখো এই যে এটা আমার বের করেছি আমি এখানে সুন্দর করে। তাহলে এখান থেকে আমরা বের করে দিতে পারি কি না এক্স স্কোয়ার মাইনাস এক্স এটি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 280 টি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমার টোটাল এফ অফ এক্স ইকুয়াল টু কি বেরোলো না এক্স এটি স্কোয়ার প্লাস 280 ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এবার দেখো এইটা কি না টি স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাচ্ছি। টি স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর টিটাই তো আমার এখানে ভেরিয়েবল, ঠিক আছে তো প্যারামিটার। তো সুতরাং আমরা এখানে কি না টিটাকে আমাকে আউট করতে হবে। টিটাকে আউট করতে গেলে কি করবো না ডিসক্রিমিনেন্টটা ইকুয়াল টু 0 করে দেবো। ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 করে দিলে আমরা খুব সুন্দর করে সি এর অ্যান্সারটা পেয়ে গেলাম। ব্যাস এটা হচ্ছে ব্যাপার। যখন তোমাকে এই যে ডেসক্রাইবড অন রেড ডি ভেক্টর বলবে তখন সব কিন্তু আমাকে এইভাবে মানটা বের করতে হবে। দেখো আগের অঙ্কটা আমি একটু হালকা করে শুধু বলে দিচ্ছি। এটা কি ছিল না ইলিপস ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আচ্ছা ইলিপসের ক্ষেত্রে ভার্টেক্সটা কত না 0,0 পয়েন্টে। এই ইলিপসের মধ্যে অবশ্যই যে কোনো একটা পয়েন্টকে আমরা কি ধরি না এ কস থিটা বি সাইন থিটা ধরি। তাহলে দেখো একই হয়েছে এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস এ কস থিটা ওয়াই মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা সেই একই রকম করে এফের মানটা বের করেছি। এফের মান বের করার পর আমাকে কি করতে হচ্ছে ডেল এফ বাই ডেল থিটা ইকুয়াল টু 0 করেছি। সেখান থেকে আমরা এই মানটা বের করে সাইন থিটা কস থিটা বের করে আমরা আবার এখানে পুট করে দিচ্ছি, ব্যাস অ্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী অঙ্কটা আছে দ্য এনভেলপ অফ দ্য কনসেন্ট্রিক সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এন্ড হোয়ার এ ইজ দ্য প্যারামিটার। তাহলে এটা যেহেতু প্যারামিটার বলেছে একটা জিনিস এখানে মনে রাখবো, যখন কনসেন্ট্রিক সার্কেল বলবে সার্কেলের ক্ষেত্রে কিন্তু ওই এনভেলপ এক্সিস্ট করে না। ঠিক আছে, তার মানে কি না ডাজ নট এক্সিস্ট। এটা একদম ডিরেক্টলি মুখস্থ রেখে দেবো। দেখো যাই হোক মোটামুটি লাস্ট একটা অঙ্ক চলে আসছি। দেখো দেখাচ্ছি কি লেখা আছে, দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য সার্কেল এক্স মাইনাস আলফা দ্য হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ফর আলফা হোয়ার আলফা ইজ দ্য প্যারামিটার। অর্থাৎ আমাকে কি করতে হবে না এখান থেকে আলফাটাকে হটাতে হবে। ঠিক আছে, তো সুতরাং কি করলাম না 2 ইন্টু এক্স মাইনাস আলফা মাইনাস দেখো এটা কি বলা আছে দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ দ্য সার্কেল এটা হোয়ার আলফা ইজ দ্য প্যারামিটার, যেখানে আলফাটা কি লেখা আছে না প্যারামিটার লেখা আছে। তো সুতরাং আমি এটা কি করলাম না এখানে আলফাটা যেহেতু প্যারামিটার আমাকে কি করতে হবে না ডেল এফ বাই ডেল আলফা করতে হবে। আলফা রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে ডেল এফ বাই ডেল আলফা ইকুয়াল টু 0। আচ্ছা যদি ডেল এফ বাই ডেল আলফা করি তার মানে কত আসছে 2 ইন্টু এক্স মাইনাস আলফা এই যে প্লাস 4 আলফাটা প্লাস মাইনাস 4 আলফা হয়ে যাবে মাইনাস 4 ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস আলফা মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে আলফা ইকুয়াল টু কত বেরিয়ে গেল এক্স প্লাস 2। এবার আলফার মানটা যদি এখানে পুট করে দিই তাহলে কি আলফা বেরিয়ে যাবে। আলফা বেরিয়ে গেলে আমার লাস্ট পর্যন্ত অ্যান্সার হয়ে গেল কত না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 1। দেখো আমাদের এই ট্যানজেন্ট নরমাল এবং এনভেলপ জাজ বাকি ছিল, সমস্ত চ্যাপ্টার আমি তোমাদের সমাধান করে দিলাম। পরের দিন বা পরের ক্লাসে আমি কিরকম কি পরীক্ষা দেওয়া হবে বা কিরকম কি করণীয় পরীক্ষার জন্য কি করণীয়, যেহেতু এক্সাম আর বেশি দেরি নেই আর বেশি ভিডিও দিয়েও আর কোনো লাভ নেই। তো সুতরাং কি না কালকে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো যেটার মধ্যে হয়তো পুরো ওভারঅল কি কি জিনিসগুলো করব, কোনটার পর কি ফোকাস দেওয়া যায় না যায় সেটা সম্পূর্ণরূপে আমি আমার নিজস্ব মতামতটা জানাবো। এটা কিন্তু বারবার একটা কথা বলে রাখছি, পরীক্ষার ক্ষেত্রে কিরকম কি কোশ্চেন হবে না হবে সেটা আমরা কিছু জানি না। তো সুতরাং সেখানে কোনো কিছু প্রেডিকশন করা বা কোনো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া কোনো কিছু বলাটা পসিবল নয়। ঠিক আছে, কিন্তু তাও কি করণীয় এক্সাম সেন্টারের মধ্যে বা কিরকম কি করব, কিভাবে অঙ্কগুলো অ্যাটেম্প করবো বা সেই সমস্ত ব্যাপার সম্পর্কে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।